তোমরা যারা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে বিএ জেনারেল ফিফথ সেমিস্টারে পড়ছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের জিই পেপার রয়েছে, অর্থাৎ তোমাদের জিই পেপারটা রাষ্ট্রবিজ্ঞান রয়েছে। তো আজকে তোমাদের এই ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞান জিইর কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর আলোচনা করব। তো তোমাদের কিন্তু ন্যাশনালিজম ইন ইন্ডিয়া এবং রিডিং গান্ধী এই দুটো টপিক রয়েছে। পরীক্ষায় তোমরা যে কোনো একটি টপিক থেকে প্রশ্ন উত্তর করতে পারো। তো আজকে তোমাদের ন্যাশনালিজম ইন ইন্ডিয়া থেকে প্রশ্ন উত্তর আলোচনা করা হচ্ছে প্রথম অধ্যায় থেকে। তোমাদের মোট 6টা অধ্যায় রয়েছে, তার মধ্যে প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো, সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি কাকে বলে? এর দুজন প্রবক্তার নাম লেখো। উত্তর দেখো, সাম্রাজ্যবাদী স্বার্থে ইতিহাসের ঘটনাকে ব্যাখ্যা করার দৃষ্টিভঙ্গিকে সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি বলা হয়। এর দুজন প্রবক্তা হলেন জেমস মিল এবং জন স্টুয়ার্ট মিল। পরের প্রশ্ন, ইতিহাস রচনার প্রাচীন দৃষ্টিভঙ্গি কোনটি? এর দুজন প্রবক্তার নাম লেখো। উত্তর দেখো, ইতিহাস রচনার প্রাচীন দৃষ্টিভঙ্গি হলো ধর্মীয় দৃষ্টিভঙ্গি, আর এর দুজন প্রবক্তা হলেন হেগেল এবং র্যাঙ্কে। ধর্মীয় দৃষ্টিভঙ্গির মূল কথা কি? উত্তর দেখো, ধর্মীয় দৃষ্টিভঙ্গির মূল কথা হলো ঈশ্বর সব কিছু নিয়ন্ত্রণ করেন। ইতিহাস হলো ঈশ্বরের কার্যাবলীর বিবরণ। পরের প্রশ্ন, জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি কাকে বলে? উত্তর, নিজ দেশ ও জাতির স্বার্থে নিজ দেশ ও জাতির গৌরবগাথা প্রচার করার দৃষ্টিভঙ্গিকে জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি বলা হয়। পরের প্রশ্ন, ভারতে জাতীয়তাবাদী ইতিহাস চর্চার সূচনা কে করেন? উত্তর দেখো, ভারতে জাতীয়তাবাদী ইতিহাস চর্চার সূচনা করেন হচ্ছেন তারাচাঁদ। ভারতের দুজন জাতীয়তাবাদী ঐতিহাসিকের নাম লেখো। উত্তর, ভারতের দুজন জাতীয়তাবাদী ঐতিহাসিকের নাম হলেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার এবং যদুনাথ সরকার। পরের প্রশ্ন, ভারতে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গিতে কে ইতিহাস চর্চার সূচনা করেন? উত্তর দেখো, ভারতে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গিতে ইতিহাস চর্চার সূচনা করেন রজনীপাম দত্ত তার ইন্ডিয়া টুডে গ্রন্থে। তো এই প্রশ্নটা তোমাদের দেয় যে ইন্ডিয়া টুডে গ্রন্থটি কার লেখা, একবার দিয়েছিল, তো উত্তরটা হয়ে যাবে কি রজনীপাম দত্ত। পরের প্রশ্ন, ভারতে মার্ক্সবাদী ইতিহাস চর্চার দুজন ঐতিহাসিকের নাম লেখো। উত্তর দেখো, ভারতে মার্ক্সবাদী ইতিহাস চর্চার দুজন ঐতিহাসিকের নাম হলো সুমিত সরকার এবং ইরফান হাবিব। পরের প্রশ্ন, সাবঅল্টার্ন গোষ্ঠীর ইতিহাস চর্চা কারা শুরু করেন? বা সাবঅল্টার্ন গোষ্ঠী না বলে তোমাদের নিম্নবর্গ বলতে পারি, যে নিম্নবর্গ গোষ্ঠীর ইতিহাস চর্চা কারা সূচনা করেন? উত্তর দেখো, সাবঅল্টার্ন গোষ্ঠীর ইতিহাস চর্চা সূচনা করেন ব্যারিংটন মুর, এরিক হবসবম, জর্জ লাদুরি প্রমুখ। পরের প্রশ্ন, ভারতে সাবঅল্টার্ন বা নিম্নবর্গ দৃষ্টিভঙ্গির দুজন ঐতিহাসিকের নাম লেখো। উত্তর দেখো, রণজিৎ গুহ এবং পার্থ চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, জাতীয়তাবাদী ইতিহাস চর্চা বলতে কী বোঝো? উত্তর দেখো, নিজ দেশ ও দেশবাসীর স্বার্থে দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে যে ইতিহাস চর্চা করা হয় তাকে জাতীয়তাবাদী ইতিহাস চর্চা বলে। এই ধরনের ইতিহাস চর্চার ক্ষেত্রে কেবলমাত্র একটি দেশ এবং সেই দেশের জনগণের কথা আলোচিত হয়। যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার প্রমুখ হলেন ভারতের কয়েকজন বিখ্যাত জাতীয়তাবাদী ঐতিহাসিক। পরের প্রশ্ন, মার্ক্সবাদী ঐতিহাসিক কাকে বলা হয় এবং দুজন মার্ক্সবাদী ঐতিহাসিকের নাম লেখো। উত্তর দেখো, ঊনবিংশ শতকের শেষ দিকে ভাববাদী দর্শনের বিরোধিতা করে বস্তুবাদী দর্শনের জন্ম হয়। এই দর্শন বিশ্বের যাবতীয় ঘটনার ব্যাখ্যা দ্বন্দ্বমূলক বস্তুবাদের আলোকে, অর্থাৎ অর্থনৈতিক মাপকাঠিতে দেওয়ার চেষ্টা করেন। এই দর্শনে বিখ্যাত ঐতিহাসিকগণ মার্ক্সবাদী ঐতিহাসিক নামে পরিচিত। এই দর্শনের সকল প্রচারকের নাম অনুসারে এই নামকরণ করা হয়, অর্থাৎ কার্ল মার্ক্সের নাম অনুসারে এই নামকরণ হয়েছে। আর দুজন মার্ক্সবাদী ঐতিহাসিকের নাম হলেন ইরফান হাবিব এবং সতীশচন্দ্র। এছাড়াও রয়েছেন ক্রিস্টোফার হিল, ধর্মানন্দ কোসাম্বী। পরের প্রশ্ন, জাতীয়তাবাদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বা প্রকৃতি আলোচনা করো। তো তোমাদের এই প্রশ্নটা 2 নম্বরেও থাকতে পারে, আবার 5 নম্বরেও থাকতে পারে, এই জন্য একটু বড় করে দেওয়া হয়েছে। দেখো, জাতীয়তাবাদের প্রধান বৈশিষ্ট্যসমূহ নিম্নে আলোচনা করা হলো। প্রথম পয়েন্ট হচ্ছে একক রাষ্ট্র। জাতীয়তাবাদ মূলত একটি একক জাতিকে অন্তর্ভুক্ত করে যারা অন্য রাষ্ট্র থেকে সম্পূর্ণ আলাদা হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অনুভূতি। দেশের প্রতিটি ব্যক্তির অভিন্ন অনুভূতি থাকবে। পরেরটা হচ্ছে অঞ্চল। একটি নির্দিষ্ট অঞ্চল মানুষকে ঐক্যের অনুভূতি দেয়। পরের পয়েন্ট হচ্ছে সাধারণ স্বার্থ। নিজ জাতির স্বার্থের প্রতি ভক্তি এবং সকলের একই সাধারণ স্বার্থের অস্তিত্ব জাতীয়তাবাদের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। জাতিগত ঐক্য, সাংস্কৃতিক মেলবন্ধন এবং ভৌগোলিক সীমানা জাতীয়তাবাদের অন্যতম বৈশিষ্ট্য। পরের পয়েন্ট দেখো, ভাষা। একটি সাধারণ ভাষা জাতীয়তাবাদের একটি মূল উপাদান। পরের পয়েন্ট, ইতিহাস। একটি সমৃদ্ধ অতীত ইতিহাস মানুষকে একটি গোষ্ঠী হিসেবে সংযুক্ত করে, এটি জাতীয়তাবাদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এরপরে আছে ধর্ম। একটি সাধারণ ধর্ম মানুষকে একত্রিত করতে সাহায্য করে। পরের পয়েন্ট দেখো, আত্মনিয়ন্ত্রণ।
প্রতিটি জাতি নিজেকে পরিচালনা করার অধিকার থাকবে, বাইরের হস্তক্ষেপ থেকে মুক্ত একটি জাতির জন্য প্রাকৃতিক এবং আদর্শ ভিত্তি। পরের প্রশ্ন, জাতীয়তাবাদের প্রকারভেদ বা ধরন বা শ্রেণীবিভাগ উল্লেখ করো। উত্তর দেখো, জাতীয়তাবাদের বিভিন্ন প্রকার রয়েছে। এর মধ্যে জাতিগত জাতীয়তাবাদ, নাগরিক জাতীয়তাবাদ, সম্প্রসারণবাদী জাতীয়তাবাদ, সাংস্কৃতিক জাতীয়তাবাদ, বিপ্লবী জাতীয়তাবাদ, উত্তর ঔপনিবেশিক জাতীয়তাবাদ, বামপন্থী জাতীয়তাবাদ, উদার জাতীয়তাবাদ এবং ভাষাগত জাতীয়তাবাদ অন্যতম। পরের প্রশ্ন, জাতীয়তাবাদের লক্ষ্য কী? উত্তর দেখো, জাতীয়তাবাদ হলো একটি আদর্শ বা আন্দোলন। এর প্রধান লক্ষ্য হলো জাতির স্বশাসন অর্জন এবং তা বজায় রাখা। এই ধারণা দেশপ্রেমের সাথে সম্পর্কযুক্ত। পরের প্রশ্ন, বিশ্বের কয়েকজন বিখ্যাত জাতীয়তাবাদী নেতৃত্বের নাম উল্লেখ করো। উত্তর দেখো, জার্মানির অ্যাডলফ হিটলার, চীনের সান ইয়াতসেন এবং তুরস্কের মোস্তাফা কামাল পাশা। পরের প্রশ্ন, সাম্রাজ্যবাদ কীভাবে ভারতে জাতীয়তাবাদের উদ্ভবের প্রভাব বিস্তার করেছিল? উত্তর, ভারতের জাতীয় ঐক্যবদ্ধের জাগরণ ঘটে সাম্রাজ্যবাদের প্রভাবে ভারতীয়রা দাসত্ব থেকে মুক্ত পেয়ে মানবতার নতুন মান আনতে বদ্ধপরিকর হয়ে উঠেছিল। সমগ্র ভারতবাসীকে একত্রিত হতে শিখিয়েছিল, যে কৌশল পরবর্তীকালে গান্ধীজি এবং জাতীয় কংগ্রেস ব্যবহার করেছিলেন। পরের প্রশ্ন, সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? উত্তর দেখো, সাম্রাজ্যবাদ অর্থাৎ ইম্পেরিয়ালিজম শব্দটি লাতিন শব্দ থেকে উদ্ভূত হয়েছে, যার অর্থ হলো সামরিক কর্তৃত্ব। পরবর্তীকালে সাম্রাজ্যবাদ কথাটির অর্থ পাল্টে যায়। সাধারণভাবে বড় শক্তিশালী রাষ্ট্র কর্তৃক অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রের ওপর ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠাকে বলা হয় সাম্রাজ্যবাদ। 19 শতকের মাঝামাঝি সময় থেকে ইউরোপের বড় ও শিল্পোন্নত দেশগুলির এশিয়া ও আফ্রিকার উপনিবেশ স্থাপনের লড়াইকে সাম্রাজ্যবাদ বলা হয়। পরের প্রশ্ন, সাম্রাজ্যবাদ প্রসঙ্গে জন হবসনের মত কী? উত্তর দেখো, জন হবসন তার ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থে সাম্রাজ্যবাদ সম্পর্কে বলেছেন যে প্রথম পর্যায়ে জাতীয়তাবাদী অন্য দেশে উপনিবেশ গড়ে তোলার প্রেরণা যোগায়। এই প্রেরণায় পরবর্তীকালে সাম্রাজ্যবাদের রূপ নেয়। পরের প্রশ্ন, সাম্রাজ্যবাদ প্রসঙ্গে ভিআই লেনিনের মত কী? উত্তর দেখো, ভিআই লেনিন তার ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থে লিখেছেন, সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের একচেটিয়া পর্যায়। পরের প্রশ্ন, ভারতের জাতীয়তাবাদী চেতনার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এমন দুই একটি সাহিত্য বা উপন্যাসের নাম লেখো। উত্তর দেখো, বঙ্কিমচন্দ্রের লেখা আনন্দমঠ, স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত এবং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গোড়া উপন্যাস। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র তার কোন উপন্যাসের মধ্যে জাতীয় সঙ্গীত বন্দে মাতরম সঙ্গীতটি লিপিবদ্ধ করেন? কে কোন শিরোনামে বন্দে মাতরম সঙ্গীতটি ইংরেজিতে অনুবাদ করেন? উত্তর দেখো, প্রথমটার উত্তর হচ্ছে আনন্দমঠ আর দ্বিতীয়টার উত্তর হচ্ছে ঋষি অরবিন্দ 1909 সালে মাদার আই বো টু দি শিরোনামে বন্দে মাতরম সঙ্গীতটি ইংরেজিতে অনুবাদ করেন। পরের প্রশ্ন, ভারতের বিপ্লববাদের জননী কাকে বলা হয়? উত্তর, ভিকাজি রুস্তম কামাকে। স্বামীজির বর্তমান ভারত গ্রন্থের মূল বক্তব্য কী? উত্তর, স্বামীজির বর্তমান ভারত গ্রন্থটিতে ভারতবাসীকে নিজস্ব সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে আস্থাবান হতে আহ্বান জানান। তিনি এই গ্রন্থে ভারত মাতার বন্দনা করেন এবং ঐক্যবদ্ধ ভারতের স্বপ্ন দেখেন। জাতীয়তাবাদের বিকাশের তার এই গ্রন্থটিকে হিন্দু বাইবেল বলা হয়। পরের প্রশ্ন, ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদী আন্দোলনের জাতীয়তাবাদের বিকাশে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা কোন ছবিটি গুরুত্বপূর্ণ অবদান রাখে? উত্তর দেখো, ভারত মাতা ছবিটি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে আঁকা। এই ছবিটি শিক্ষিত ও প্রগতিশীল ভারতীয়দের মনে গভীর রেখাপাত করে। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয়তাবাদ অধ্যয়নে জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির যে কোনো দুটি উদ্দেশ্য লেখো। উত্তর হচ্ছে রাজনৈতিক সচেতনতা এবং জনপ্রিয় সার্বভৌমত্ব প্রবর্তন। পরের প্রশ্ন, কোন সংবাদপত্রে আধুনিক ভারতে জাতীয়তাবাদের বিকাশের লক্ষ্যে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়? উত্তর দেখো, অমৃতবাজার পত্রিকায় আধুনিক ভারতে জাতীয়তাবাদের উন্মোষের লক্ষ্যে গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়। পরের প্রশ্ন, নিম্নবর্গ কাদের বলা হয়? উত্তর, ঔপনিবেশিক ভারতের সমস্ত ঔপনিবেশিক শাসনের যুগ ধরে ভারতীয় রাজনীতিতে যে অবহেলিত সমাজ অবস্থান করে আসছে তারা নিম্নবর্গ নামে পরিচিত। পরের প্রশ্ন, জাতীয়তাবাদ সম্পর্কে অতি সংক্ষেপে রবীন্দ্রনাথের ধারণা ব্যাখ্যা করে। উত্তর দেখো, রবীন্দ্রনাথ ছিলেন বিশ্ব মানবতাবাদের পূজারী। তিনি সমগ্র মানবজাতির ঐক্য চেতনার কথা ভেবেছিলেন। রবীন্দ্রনাথ তার ন্যাশনালিজম নামক গ্রন্থে এই সম্পর্কে তার ধারণা আলোচনা করেছেন। তিনি ছিলেন উগ্র দেশপ্রেম বা উগ্র জাতীয়তাবাদের বিরোধী। সম্পূর্ণ মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি জাতীয়তাবাদের ধারণা ব্যাখ্যা করেছেন। তো প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নগুলো তোমাদের পড়লেই হয়ে যাবে। তো তোমরা এই প্রশ্নগুলো ভালো করে মুখস্থ করে নাও, খাতায় নোট করে নাও। পরের দিন পরের ভিডিওতে তোমাদের পরের অধ্যায়টি আলোচনা করা হবে এবং পরের প্রশ্নগুলো আলোচনা করা হবে। তো তোমরা সমস্ত প্রশ্নগুলো করতে থাকো। আর যারা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।